পিজি হাউস সুইমিং পুলের স্লিপিং চেয়ারে শুয়ে আছে আলতাফ চৌধুরী। সাব্বির তার পায়ে সরিষার তেল মালিশ করে দিচ্ছে আর বেসুরা গলায় গান গাচ্ছে। গান শুনে আলতাফ চৌধুরীর চেহারায় বিরক্তি এসে ভর করে। দাদা পায়ে পড়ি রে, ঠেলা থুকু, মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। আরে দাদু দে দে দে। আলতাফ চৌধুরী এবার রাগ নিয়ে শোয়া থেকে উঠে সাব্বিরকে ঝাড়ি দিয়ে বলে, উর শালা, মেলায় কি বউ নিয়ে বসে রয়েছে নাকি যে যাব আর বউ নিয়ে চলে আসব? বুড়ায় দেহি কথাটা সিরিয়াসলি নিছে। আমি তো গান গাইছিলাম। যাই হোক, নিছে ভালো হয়েছে। এখন একটু বুড়োকে খোঁচাই, মনে মনে বলে সাব্বির। তারপর আবার আলতাফ চৌধুরীর পায়ে হাত দিয়ে মালিশ করতে করতে আদুরে কণ্ঠে বলে, দাদু ও দাদু, তুমি তো জানো আমার বিয়ের বয়স হয়েছে, এখন একটা বিয়া করত লাগতো। কবে জানি মইরা যাই, বিয়া না করলে এই আফসোসটা মনে রইয়া যাইব। আরে তোর বিয়ের আগে আমার 3 নাতিরে বিয়ে দেওয়া লাগবে, ওদেরও বিয়ের বয়স হয়েছে। তো একসাথে 4 জন মেয়ে দেখো, তারপর একসাথে বিয়ে দিও 4 জনকে। দাঁত কেলিয়ে বলে সাব্বির। তোর হলদে মাখা দাঁতগুলো ভিতরে নে। সাব্বির ফট করে মুখ বন্ধ করে নিল। আলতাফ চৌধুরী আবারও বললেন, বিয়ের কথা যখন উঠেছে তখন বিয়ে হবে, মেয়ে দেখা শুরু করে দেব আজ থেকে। দাদু আই লাভ ইউ দাদু। খুশি হয়ে আলতাফ চৌধুরীর পা ধরে বলেন। শালা পা ছাড়াতে ছাড়াতে বলেন, দাঁড়াও দাদু, তোমার পা আরও মালিশ করে দেই। দে। আলতাফ চৌধুরী শুয়ে পড়েন। কিছুক্ষণ পর 3টি গাড়ি বাসার ভেতরে প্রবেশ করে। বডিগার্ডরা দরজা খুলে দেয়। রুদ্র, অভ্র, শুভ্র গাড়ি থেকে নেমে ওদের রুমে চলে আসে। রুমে এসে নিজেদের কাপড় পাল্টে সুইমিং পুলে আসে। এসে আলতাফ চৌধুরী ও সাব্বিরকে কথা বলতে দেখে। রুদ্র, অভ্র, শুভ্র তাদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, রুদ্র হাত তুলে বলে, হাই দাদু। হ্যালো দাদু। অভ্র বলে, হাই। হ্যালো দাদুজি। শুভ্র বলে, আরে আমার বাঘার বাচ্চা 3 জন, অফিস থেকে এসেছো তোমরা? মুচকি হেসে বললেন আলতাফ চৌধুরী। কুত্তার বাচ্চা নি? সাব্বির ভ্রু কিঞ্চিত বাঁকা করে বলে। আলতাফ চৌধুরী সাব্বিরের কথাটা শুনে দাঁত কটমট করে ওর দিকে তাকায়। সাব্বির আমতা আমতা করে বলে, এটা কইছি না, এটা কইছি না, খুব সুন্দর বাচ্চা কইছি। তারপরও আলতাফ চৌধুরী কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইয়াপ বলেই রুদ্র স্লিপিং চেয়ারে বসে পড়ে। শাওয়ার নিয়েছো তোমরা? আলতাফ চৌধুরী বলেন। অভ্র বলে, না নেই দাদু, এখানে নেব ভাবছি। তো রেস হয়ে যাক। শুভ্র বলে, কেন নয়, অবশ্যই। রুদ্র বলে, চল তাহলে। বাঁকা হেসে বলে অভ্র। সাব্বির খুশি মুডে বলে, আমি বাঁশি বাজাবো। ওকে। রুদ্র বলেই উঠে দাঁড়ায়। ওর সাথে অভ্র, শুভ্র উঠে দাঁড়ায়। একসাথে সোজা হয়ে দাঁড়ায় 3 জনে। সাব্বির প্রথম বাঁশিতে ফু দেওয়ার পর ওরা ওদের পায়ের কাছে ঝুঁকে। দ্বিতীয় বাঁশি ফু দেওয়ার পরপরই একসাথে জাম্প মারে পানিতে। একই সাথে সাঁতার কাটছে 3 জনে। আলতাফ চৌধুরী চিল্লিয়ে চিল্লিয়ে রুদ্র, অভ্র, শুভ্র বলে যাচ্ছে। ওপারে গিয়ে তাড়াতাড়ি এপারে আসছে 3 জন। 3 জন একসাথেই আছে। তারপর একসাথেই এপাশে এসে থামে। সাব্বির, আলতাফ চৌধুরী জাগর দিয়ে উঠে 3 জনই ফার্স্ট হয়েছে। আলতাফ চৌধুরী বলেন, আমি জানতাম 3 জনই ফার্স্ট হবে, কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়। রুদ্র, অভ্র, শুভ্র মুচকি হাসে। উঠে এসো, তোমাদের সাথে কথা আছে আমার। আলতাফ চৌধুরী বলেন। রুদ্র, অভ্র, শুভ্র উঠে আসে। নিজের জায়গায় বসে তোয়ালে দিয়ে মুছতে মুছতে অভ্র বলে, বলো দাদু,
কি বলতে চাও? আলতাফ চৌধুরী বলেন, আমি তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক লাইক বেশি এবং কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলবেন না। আলতাফ চৌধুরী বলেন, আমি তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। কথাটা শুনেই সাব্বিরের মনের মধ্যে লাড্ডু ফুটে, খুশি হয়ে যায়। অভ্র বলে, দাদু এখন বিয়ে করা সম্ভব নয়, এই টপিক অফ করো। কথাটা শুনেই ঠাস করে সাব্বিরের মনের লাড্ডুটা ফেটে যায়, মুখ কালো হয়ে যায় ওর। অভ্র ঠিক বলেছে দাদু, এখনই বিয়ে করার প্যারা নিতে চাই না। রুদ্র বলে, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? এমন করে বলছো কেন দাদু? আমরা তো এটা বিলিনি যে বিয়ে করব না। করব, কিন্তু পরে। শুভ্র বলে, পরে কবে? আমি মারা গেলে পরে? কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, দাদু এমন কথা আর বলবে না প্লিজ দাদু। রুদ্র বলে, তাহলে বল, তোরা বিয়ে করবি? হ্যাঁ করব, যাও। অভ্র বলে, মেয়ে তো খুঁজতে হবে তাই না? ভালো। শুভ্রকে থামিয়ে আলতাফ চৌধুরী বলেন, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মেয়ে ঠিক বা খোঁজার দায়িত্ব আমার আর সাব্বিরের। কিরে সাব্বির, তাই না? হুম হুম দাদু। সাব্বির মাথা দুলিয়ে বলে, তাহলে আমরা আর কি বলবো, তোমরাই মেয়ে ঠিক করো। কথাটা বলি রুদ্র চলে যায়, ওর সাথে অভ্র শুভ্রও উপরে চলে আসে। আলতাফ চৌধুরী তার মনে মনে কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। সাব্বির টেরা চোখে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎই সাব্বিরের দিকে চোখ পড়ায় সাব্বির চোখ সরিয়ে নেয়। আলতাফ চৌধুরী চেয়ার ছেড়ে উঠে মুচকি হাসতে হাসতে লাঠি ভর দিয়ে সেখান থেকে চলে যায়। সাব্বির তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, বুড়োর মনে কি চলছে কে জানে। পিটপিট করে চোখ মেলে তাকায় হৃদয়। ওর হাত পা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখে ঘাবড়ে যায়। একটা পরিত্যক্ত বদ্ধ রুমে নিজেকে আবিষ্কার করে। রুমে আলো বলতে একটা ছোট্ট ডিম লাইট জ্বালান। নিজেকে স্পষ্টভাবে দেখা গেল আবছা আবছা আলোয় বুঝতে পারে এটা একটা পরিত্যক্ত রুম। নিজেকে উন্মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ছাড়াতে পারছে না। মুখ কাপড় দিয়ে বাঁধা, জোরে চিৎকার করবে তারও কোনো উপায় নেই। নিজেকে ছাড়ানো ও মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের করছে। ওর এই গোঙানির আওয়াজ শুনে একজন বাড়িওয়ালার লোক ভেতরে প্রবেশ করেন। তারপর লাইট অন করে হৃদয়ের মুখ খুলে দিতে হৃদয় হুঙ্কার দিয়ে বলে, আমাকে এখানে কেন বেঁধে রেখেছিস? তুই কার লোক? তোর বসকে? লোকটি কোনো উত্তর দিলেন না। সোজা ওর পায়ের কাছে বসে শিকল পরিয়ে দিয়ে খাবারের প্যাকেট ফ্লোরে রেখে হাতার বাঁধানো খুলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হৃদয় চিল্লিয়ে লোকটিকে অনেক কিছু বলে, কিন্তু লোকটি তার কথার উত্তর দেয় না। হৃদয় ওর হাতের বাঁধানো খোলা পেয়ে পায়ের বাঁধানো খুলে ফেলে। খাবার লাথি মেরে ফেলে দিয়ে দরজায় জোরে বাড়ি দিতে দিতে বলে, দরজা খোল, আমাকে বাইরে যেতে দে। কেন বন্দি করে রেখেছিস আমাকে? দরজা খোল বলছি। হৃদয়ের কথা তাদের কান পর্যন্ত পৌঁছালো না। তারা তাদের মতো রাউন্ড দিয়ে যাচ্ছে, রিভলভার হাতে নিয়ে। মুখে পানি নিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করছে সিমি। আজকে যে মেলাতে যাওয়া হবে না সেটা ভালো করেই বুঝতে পেরেছে। এদিকে সন্ধ্যার আজান দিল বলে রিমির এখনো কাজ আছে, বের হতে রাত হবে, ওদের সেটা ফোন করে বলে দিয়েছে। কিছুক্ষণ পর নিধি তার ইউনিফর্ম চেঞ্জ করে সিমির বাহুরে হালকা ধাক্কা দিয়ে বলে, চল সিমি। সিমি একরাশ বিরক্তি নিয়ে নিধির পিছু পিছু হাঁটছে। একটা রিক্সা নিয়ে চলে আসে ওরা দুজন। বাসায় এসে রান্না শেষ করে রিমি 4টার সময় বাসায় আসে।
এসে কান ধরে বলে, সরি রে, আজকে কাজের চাপ বেশি ছিল, তাই বের হতে পারিনি। তোর সরি নিয়ে তুই সর, অভিমানী স্বরে বলে সিমি। রিমি সিমির গলা জড়িয়ে ধরে বলে, সরি বললাম তো। আচ্ছা আচ্ছা শোন, কাল শুক্রবার, আমাদের সবার বন্ধ। কালকে মেলাতে গিয়ে খাবো, ঘুরবো, অনেক মজা করব। রাগ করে না বোন? যা যা, রাগ করলাম না। গুড। তা আমাদের ধিমি কোথায়? নিধি রান্নাঘর থেকে চিল্লিয়ে বলে, আমি এখানে আছি। আপনি কি করছেন ধিমিজি? রিমি নিধির কাছে যেতে যেতে বলে, আকাম করি। তা তো দেখতেই পাচ্ছি। যা সর, দেখতেছস রান্না করতেছি, তারপরে জিজ্ঞাস আমি কি করি। লেরি থুকু সরি, কি রান্না করতেছিস? ডিম আলু শাক। বাহ, তাড়াতাড়ি রান্না কর, হাত মুখ ধুয়ে আসছি। যা। রাতে একসাথে খেয়ে দিয়ে গল্পগুজব করতে করতে ঘুমিয়ে যায় ওরা তিনজন। 3G হাউস। সকালে বেলা 10টা। আলতাফ চৌধুরী টেবিলের উপর চিন্তিত ভাব নিয়ে বসে আছে। সাব্বির তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তার চিন্তার কারণটা কি। কি এত চিন্তা করছেন তিনি? রুদ্র, অভ্র, শুভ্র ফোন ঘাটছে আর নাস্তা করছে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ওরা। হঠাৎ রুদ্র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আলতাফ চৌধুরীর দিকে একবার তাকিয়েই চোখ সরিয়ে ফোনের দিকে তাকিয়ে ওর দাদুকে প্রশ্ন করে, দাদু কি হয়েছে? এভাবে মুখ গম্ভীর করে বসে আছো কেন? রুদ্রের কথা শুনে অভ্র, শুভ্র প্রশ্ন করেন, কি হয়েছে কি দাদু? এত কি ভাবছো শুনি? ফোনের স্ক্রিনে তাকিয়েই বলে শুভ্র। আলতাফ চৌধুরী ছোট নিঃশ্বাস টেনে বলেন, ভাবছি আজ একবার ফার্ম হাউসে যাব, অনেক দিন হলো যাই না। রুদ্র, অভ্র, শুভ্র এবার ওর দাদুর দিকে তাকায়। শুভ্র বলে, আচ্ছা দাদু, তুমি ওর দাদু, তুমি সব জানো, তারপরও এটার বলার যুক্তি? আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আমি জানি, তারপর বলছি যাওয়ার কথা। অনেক দিন হলো যাওয়া হয় না। আর আমি একা যাব বলে তো বলিনি, সাব্বিরকে সাথে নিয়ে যাব। না, তোমার ফার্ম হাউসে যাওয়ার দরকার নেই, অভ্র কড়া গলায় বলে। কেন দাদু ভাই? আমি তো বলছি সাব্বিরকে সাথে নিয়ে যাব, আর আমার সাথে তো বডিগার্ডও থাকবে। তারপরে তুমি যেতে পারবে না? আমরা একা ছাড়বো না। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাতে থাকবো না, দুপুরে থেকে বিকালের দিকে বাসায় চলে আসব। প্লিজ দাদু ভাইয়া, অমত করে না। কিছুটা আবেগী স্বরে বলেন, ঠিক আছে যাও, কিন্তু কথার নড়চড় যেন না হয়, বিকেলেই চলে আসবে। রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসব দাদু ভাইয়া, কিছুটা খুশি হয়ে বলেন আলতাফ চৌধুরী। রুদ্র, অভ্র আর কিছু বলে না। সাব্বির এখন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে আলতাফ চৌধুরীর দিকে। কিছুতেই তার ভাবমূর্তি বুঝতে পারছে না। শালার বুড়োর মনে যে কি চলছে আল্লাহ মালুম। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা যদি এমন অনেক বেশি গল্প শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলবেন না। ধন্যবাদ।